वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरनं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामो क्रोधादिनक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदिः पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकम् भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशीविभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरूणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वसर्वगमानपि वृषारूढममाकन्तं शोभमीश सदा शिवम् हरिनामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्द्यधरणिधरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय सुरसाधारयम्यहम् वृन्द्यायै तुलसीदेवी प्रियायै केशवश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो विष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल श्री पंडित बाबार कृपाয় नित्य সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্য গণের পরম পাবনময় চরিত কথা আস্বাদন করছি। পূর্ব দিবসে আমরা শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবন চরিত শুধু আস্বাদন করছিলাম, তথা ঠাকুর মহাশয়ের গত দুদিন ধরে আমরা ঠাকুর মহাশয়ের পরম পাবনময়
চরিত্র আস্বাদন করছিলাম। কালকে আমরা শ্রবণ করছিলাম যে কিভাবে ঠাকুর মহাশয় ব্রাহ্মণদেরকে দীক্ষা যখন দিলেন তখন কিরূপ বিরোধ তার হলো, যে রামকৃষ্ণ এবং হরিরাম। হরিরাম ছিলেন শ্রী রামচন্দ্র কবিরাজের শিষ্য, আর রামকৃষ্ণ তিনি ঠাকুর মহাশয়ের শিষ্য। সে সময় এই দুইজন শাস্ত্রার্থ প্রারম্ভ করেছিলেন। তার বাবা দিগ্বিজয়ী পণ্ডিত মুরারিকে মিথিলা থেকে আহ্বান করেন এবং মুরারিও রামকৃষ্ণ এবং হরিরামের নিকটে পরাস্ত হন। তার পিতাও তখন আর নিজের মুখ দেখাতে পারলেন না। তাদের কাছে পরাস্ত হয়ে পণ্ডিত যিনি ছিলেন তিনি ভিক্ষুক এর বেশ ধারণ করে সেখান থেকে পলায়ন করেছিলেন, যে আর এই লজ্জা রাখি কোথায়, এত বড় পণ্ডিত পরাস্ত হয়ে গেলাম, লজ্জায় তো আবার মাথা কাটা গেল। তখন কি করলেন, ওই নিজেকে আচ্ছাদন করলেন ভিক্ষুকের বেশে এবং তারপর সেখান থেকে গমন করলেন। এর পরবর্তীতে আচার্য প্রভু শিষ্য রামচন্দ্র কবিরাজের নিকটে থেকে হরিরাম ব্যাস ঠাকুর মহাশয়ের কাছে থেকে রামকৃষ্ণ শাস্ত্রের আরো গূঢ় তত্ত্বগুলিকে অবগত হতে থাকলেন। বালুচরের নিকট গাম্ভিলা গ্রামে বারেন্দ্র শ্রেণীর সুবিখ্যাত কুলীন ব্রাহ্মণ গঙ্গা নারায়ণ চক্রবর্তী ছিল। তিনি পূর্বে স্মার্ত পণ্ডিত ছিলেন এবং মহা ধুরন্ধর পণ্ডিত ছিলেন। সর্ববিদ্যা বিশারদ ছিলেন। গঙ্গানারায়ণ পূর্বেই বৈষ্ণব ধর্মের মাহাত্ম্য এবং ভক্তি ধর্মের মাহাত্ম্য সম্বন্ধে অবগত ছিলেন, কিন্তু মনের ভিতরে তার একটা অহংকার ছিল যে তিনি ব্রাহ্মণ। তো এই যে তার মনের ভিতরে যে ব্রাহ্মণ একটি অহংকার ছিল যে আমি ব্রাহ্মণ, সেই কারণেই তিনি ভক্তি ধর্মের মহিমাকে জানার পরেও সেই ভক্তি ধর্মের আশ্রয়টি তিনি করতে চাননি। তিনি জানতেন যে ভক্তি ধর্মই হলেন সর্বশ্রেষ্ঠ, তথাপি তিনি চাননি যে তিনি ভক্তি ধর্মকে গ্রহণ করবেন। যেহেতু পূর্বে স্মার্ত ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, কুলীনতা তার রক্তে রক্তে একেবারে মিশেছিল। কিন্তু এই হরিরাম এবং রামকৃষ্ণ যখন ব্রাহ্মণ হয়েও এই বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলেন, সেটা জেনে তিনি কিঞ্চিত প্রভাবিত হয়েছিলেন এবং
এই দুই পণ্ডিতের সাথে অর্থাৎ এই হরিরাম এবং রামকৃষ্ণ যে ভক্ত, এই দুইজনের সাথে ওনার দেখা হয়, ভেট হয়। প্রকৃতপক্ষে গঙ্গানারায়ণ চক্রবর্তীও পরম বিদ্বান ছিলেন। তিনি কোনো সাধারণ লোক ছিলেন না। তারও জ্ঞান, অগাধ পাণ্ডিত্য ছিল, সর্বশাস্ত্রে বিশারদ ছিলেন। এবং পরবর্তীতে হরিরাম এবং রামকৃষ্ণের সহিত ওনার গাম্ভিলাতে ভেট হয়। তখন কথায় কথায় ওনাদের সাথে ওনার ভালো লাগে এবং দুইজনকে চক্রবর্তী মহাশয় নিজের ঘরে নিয়ে আসেন এবং ঘরে নিয়ে এসে তিনি সারা রাত এই দুইজনের সহিত শাস্ত্র আলোচনা এবং তত্ত্বকথা বিচার করেন। সেই যে তার শাস্ত্র আলোচনা এবং তত্ত্বকথা বিচার সারা রাত চলে যায়, কিন্তু আর সেই শাস্ত্র কথা, সেই তত্ত্ব বিচার আর থামে না। হরিরাম এবং রামকৃষ্ণ উভয়েই ভগবানের পরম ভক্ত ছিলেন। সেই সেই জন্য যখনই তারা কৃষ্ণ চর্চা করতেন, তখনই তাদের হৃদয়ে অদ্ভুত ভাব উৎপন্ন হতো, অঙ্গে সাত্ত্বিক ভাবের উদয় হতো। এই জন্য যখন রাত্রেবেলায় চক্রবর্তীর সহিত শাস্ত্র নিয়ে আলোচনা প্রারম্ভ করলেন, সেই সময় তাদের সাত্ত্বিক ভাবকে দর্শন করে চক্রবর্তী মহাশয়ের হৃদয়ে পরিবর্তন হলো। সেই সময় এই উভয়ের সহিত শাস্ত্র চর্চা করে চক্রবর্তীর হৃদয়ে কিন্তু একটা পরিবর্তন হলো। উনি ভাবলেন যে ভগবানের নাম নেওয়াতে তাদের মনটা কত আনন্দে গদগদ হয়ে যায়। সত্যি সত্যি খুব অদ্ভুত। ভাবলেন, আমার একটাই মাত্র কন্যা, তাকে আমি প্রাণের থেকেও অধিক ভালোবাসি, কিন্তু তাকে ভালোবাসলেও তার নাম নিলে আমার যে আনন্দ লাভ হয়, সেই আনন্দ এই দুইজনের আনন্দের সহস্রাংশের এক ভাগও নয়। এটা তার মনে বিচার হলো। না তো আমার তার জন্য চোখে জল আসে, না আমার শরীরে কম্প হয়, না পুলক হয়। এই জন্য চক্রবর্তী নির্ণয় করলেন যে ভগবানের নাম গ্রহণে, তাকে প্রেম করলে, তাকে ভালোবাসলে যে আনন্দ আছে, যে প্রেম আছে, সেটা আর আসলে কোথাও নেই। কেননা আমিও যদি এই এদের মতো আশ্রয় নিই ঠাকুর মহাশয়ের, তাহলে নিশ্চয়ই আমিও সেই পরম সৌভাগ্য লাভ করব। এই কথা চক্রবর্তী নিজে নিজে চিন্তা করলেন। সারা রাত শাস্ত্র আলোচনা করলেন। প্রাতকালে উভয়ের চরণে নিপতিত হয়ে হাত জোড় করে প্রার্থনা করলেন যে আপনারা দুইজন আমাকে কৃপা করুন, যেন
ঠাকুর মহাশয়ের শরণাগতি আমার প্রাপ্ত হয়, আমি যেন তার চরণাশ্রয় পাই। আমি ওনার কৃপা পাওয়ার জন্য আমার ব্রাহ্মণত্ব, পাণ্ডিত্য এর যে অভিমান, সেই অভিমানকে আমি ত্যাগ করে দিতে চাই। আমি এই সমস্ত কিছু পরিত্যাগ করার জন্য একেবারে তৈয়ার আছি। তখন দুই ভাই তার হাত ধরে বললেন, সত্যি আপনার ভিতরে ভক্তি আছে, আপনি ঠাকুর মহাশয়ের কৃপা পাওয়ার জন্য অধীর হবেন না। দেখুন, যদি ওনার কৃপা হয় তবেই দেখবেন অটোমেটিক আপনি ওনাকেই পেয়ে যাবেন। যদি উনি কৃপা করেন তবে অবশ্যই আপনার দীক্ষা আদি হবে, আপনি চিন্তা করবেন না। এইভাবে তাকে বোঝালেন। একদিন শ্রী গঙ্গানারায়ণজি পৌঁছে গেলেন দীক্ষা নেওয়ার জন্য। ঠাকুর মহাশয় তাকে খুবই কৃপা করলেন, যথাসময়ে তাকে দীক্ষা দিলেন। ব্রাহ্মণদের একটা মহা স্তম্ভ যাকে বলা যায়, তিনি ছিলেন চক্রবর্তী, গঙ্গানারায়ণ চক্রবর্তী। সেই বিশাল যে স্তম্ভ, সেই স্তম্ভটি যেন একেবারেই ভেঙে পড়ল। কারণ সেই সময় যে শাক্তগণ ছিলেন, শৈবগণ ছিলেন, তারা স্মার্ত যারা ছিলেন, তাদের এক বিরাট অহংকার ছিল চক্রবর্তীকে নিয়ে, কারণ তার মতো অগাধ পাণ্ডিত্য তেমন ছিল না। কিন্তু এই মুখ্য স্তম্ভের এক স্তম্ভ পতন হয়ে গেল, এইটার জন্যই তৎকালীন ব্রাহ্মণ সমাজ আরো অনেক ক্রোধিত হয়ে গেলেন, যে কিভাবে এক শূদ্র ব্রাহ্মণকে মন্ত্র দীক্ষা দিল, তাকে অবশ্যই দণ্ডিত করা উচিত। কি করে দণ্ড দেওয়া যায়, তৎকালীন সে সময়ের ব্রাহ্মণগণ চিন্তা করতে থাকলো, যুক্তি খুঁজতে থাকলো। সে সময় অনেক ব্রাহ্মণ বিচার করলেন যে অনতি দূরে পক্কপল্লীর যে রাজা, সেই রাজা হলেন নরসিংহ। তারা সবাই এটা চিন্তা করলেন, এই নরসিংহর কাছে গিয়ে যদি আমরা এই সমুদায় কথাগুলি নিবেদন করি, এবং তার সভাতে অনেক বড় বড় পণ্ডিত বিদ্বান আছে, তাহলে তার কাছে গিয়ে যদি বিদ্বানদের কাছে এই খবরটি পৌঁছে দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই না কোনো উপায় হবে। কারণ এখানকার যে রাজা কৃষ্ণানন্দ, সে তো অলরেডি, সে নিজেই ব্রাহ্মণ নয়, তার পুত্র এই দীক্ষা শিক্ষা দেওয়ার কাজ শুরু করেছে কায়স্থ, সে তো তার পুত্রেরই সমর্থন করে, তাহলে এখন অন্য রাজাকে দিয়ে তখন এই কাজটি করাতে হবে। তখন সেই নরসিংহের যে সভা, সেই সভাতে অনেক ব্রাহ্মণ পণ্ডিত ছিল, তাদের সাথে গেলে, তাদের সাথে গিয়ে অন্যান্য যারা পণ্ডিত ছিল তারা গিয়ে চর্চা করলেন এই বিষয় নিয়ে। চর্চা এটা করলেন যে নরোত্তম নামে একজন ব্যক্তি, সে ব্রাহ্মণ আদি সবাইকে দীক্ষা দিচ্ছে, এটা তো অশাস্ত্রীয় কাজ, ব্রাহ্মণ জাতিতে শ্রেষ্ঠ, আর সে কায়স্থ হয়েও দীক্ষা দিচ্ছে, এটা তো অনুচিত।
তাহলে এর কিন্তু বিচার করা উচিত। আপনারা কি বলেন? তখন বাকি যারা ছিল তারা সবাই সমর্থন করলো। নরসিংহের সভায় একদিন সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণ উপস্থিত হয়ে তারা অভিযোগ করলেন যে প্রেমের তলিতে সেই নরোত্তম নামে খেতুরি গ্রামের যে নরোত্তম, সেই নরোত্তম আজকাল নাকি শোনা যাচ্ছে দীক্ষা দিচ্ছে। তবে আপনি জানেন কিনা জানি না, সে কিন্তু বর্ণে কায়স্থ, কিন্তু তার অনেক ব্রাহ্মণ শিষ্য হয়েছে। বিভিন্ন জায়গায় সে দীক্ষা দিচ্ছে। সে আমাদের মুখ্য পণ্ডিতদের ভিতরে হরিরাম, রামকৃষ্ণ, তার সাথে আবার রামচন্দ্র বলে একজন আছে। এই উভয়ে মিলে কি যে ধর্ম শুরু করেছে, সবাইকে বৈষ্ণব নিরামিষ ভোজী বানায় দিচ্ছে। হুম। শুধু যে গঙ্গানারায়ণ চক্রবর্তী তাই নয়, আরো আরো জগন্নাথ আচার্য আদি বড় বড় যারা পণ্ডিত ছিলেন, হ্যাঁ, সব গিয়ে ওই নরোত্তম রামচন্দ্রের আশ্রয় নেয়। এইভাবে গিয়ে তখন বললো, নালিশ করলো, কিছু তো করা উচিত। তিনি খুব ছলবুদ্ধি করে ব্রাহ্মণদেরকে বৈষ্ণব বানিয়ে ফেলছে। এইভাবে রাজাকে গিয়ে খুব ভুলভাল বকা দিল, বললো আর কি। নরসিংহ বললেন, তাহলে আপনারা কি চান? আপনাদের অভিলাষাটা কি? নরসিংহ সে কিন্তু ভক্তিমান ছিল। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে প্রভাব, সে সমস্ত কিছু সে প্রথমে জানতো, শুনেছিল। তার ইচ্ছাও ছিল যে কোনো এক সময় যদি সময় পায়, সুযোগ পায়, তাহলে ঠাকুর মহাশয়ের দর্শন করতে যাবেন। তাই এখন ভাবলেন যে রথও দেখা হবে, কলাও বিক্রি করা হবে, এখন দর্শন করতেও যাব, আর বাকি কার্য আমার হবে। এই জন্য পণ্ডিতদের কথায় উনি সায় দিলেন। ব্রাহ্মণদেরকে বললেন, তাহলে কি করা যায় বলুন? বলছেন, আপনি আপনার সভার যে সব থেকে বড় পণ্ডিত, তাকে নিয়ে ওই নরোত্তমকে পরাজিত করার জন্য যান, তাকে শাস্ত্রার্থের আহ্বান করুন। তখন তিনি কি করলেন, এইভাবে পণ্ডিতদের আগ্রহে, ব্রাহ্মণদের আগ্রহে নরসিংহ তার সেই পণ্ডিত সভার রাজ পণ্ডিত যিনি, সেই রূপনারায়ণ, তাকে নিয়ে নরোত্তম দাস ঠাকুরকে পরাস্ত করার জন্য গমন করলেন। তার ভাই নিজেই রূপনারায়ণ, সেও বড় রাজপণ্ডিত, এবং আরো অনেক বড় বড় যারা বিদ্বান ছিল, সেই সবগুলিকে নিয়ে উনি আর কি গিয়ে ডেরা ডাললেন খেতড়িতে। খেতড়িতে যখন ডেরা ডাললেন, তখন খবর ঠাকুর মহাশয়ের কাছে পৌঁছে গেল যে নরসিংহ এসেছে এবং তার সহিত বড় বড় পণ্ডিত এসেছে, তারা নাকি শাস্ত্রার্থ করতে চায়। ঠাকুর মহাশয়ের কাছে তখন রামচন্দ্র এবং গঙ্গানারায়ণ উভয়ই ছিলেন, হরিরাম, রামকৃষ্ণ উভয়ই ছিলেন। এবং তখন ঠাকুর মহাশয় মানে বললেন যে আসলে এই যে শাস্ত্রার্থ আদি করার কথা বলছে, কি লাভ এইগুলাতে বলো? সব কি ভজন সাধন করছি, তার ভিতরে সব একেবারে ঝগড়াঝাটি, অসুবিধা হয়ে আসে, এগুলো কোনো কথা? এই যে রূপনারায়ণ যিনি ছিল, সে কিন্তু এই বহুত বড় পণ্ডিত ছিল। কথিত আছে যে নরোত্তম বিলাসে কিন্তু রূপনারায়ণের বিষয়ে কোনো কিছু তেমন নাই,
কিন্তু প্রেম বিলাসের ভিতরে রূপনারায়ণের সম্বন্ধে কিছু বিস্তারিত আছে। যে বঙ্গদেশে কামরূপ নামক রাজ্যের রাজধানী ছিল 11 সিন্ধুর, সেইখানে 11 সিন্ধুরের নিকটে ভিটাদিয়া গ্রামে লক্ষ্মীনাথ লাহিড়ী নামক এক বারেন্দ্র শ্রেণীর কুলীন ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম ছিল কমলা দেবী এবং পুত্রের নাম রূপচন্দ্র। বাল্যকালে রূপচন্দ্র খুবই চঞ্চল ছিল, পড়াশোনায় তার মন বসতো না, কোনোভাবেই সে পড়াশোনা করতে চাইতো না। একদিন তার পিতা কি করলেন, ভাত খাচ্ছিল, ভাতের ভিতরে ছাই ঢেলে দিলেন, যে পড়াশোনা করবি না, তোকে ভাত খেতে দিব না, শুধু খাওয়া দাওয়াই সার করলে হবে, পড়াশোনা তো, পেটে কিছু বিদ্যা তো দরকার। ছাই ঢেলে দিলেন। তখন রূপচন্দ্র দুঃখী হয়ে নিজেই গ্রামের যে পণ্ডিত ছিলেন সেই পণ্ডিতের কাছে গিয়ে ব্যাকরণ শিক্ষা প্রারম্ভ করলেন এবং তন মন দিয়ে একেবারে পড়াশোনায় এমন ভাবে লেগে গেলেন, কয়েকদিনের ভিতরে ব্যাকরণ আদি সম্পূর্ণ করে একেবারে বড় পণ্ডিত, চক্রবর্তী হয়ে গেলেন। এরপরে নবদ্বীপে গেলেন। নবদ্বীপে গিয়ে সেখানে নব্য ন্যায় আদি সমস্ত শাস্ত্রকে অধ্যয়ন করলেন, সেখানে গিয়ে আচার্য উপাধি পেলেন। সেইখান থেকে নীলাচলে গিয়ে দূর থেকে সংকীর্তনরত মহাপ্রভুর দর্শন তিনি করেছিলেন। এরপর নীলাচল হতে পুনাতে গিয়ে, পুনা নগরীতে গিয়ে বেদ বেদাঙ্গ বেদান্তাদি সমস্ত কিছু অধ্যয়ন করেছিলেন। এবং তারপরে তিনি অধ্যাপক বিদ্যাবাচস্পতিও উপাধি প্রাপ্ত করেছিলেন। মহাশ্রুতিধর ছিলেন। একবার যেটা মনে করতেন, দ্বিতীয়বার, আর একবার যেটা পড়তেন সেটা দ্বিতীয়বার তাকে পড়তে হতো না। আর একবার পড়ে নিয়েছেন মানে সেটা ওনার মানে পুরা কণ্ঠস্থ। একবার গুরুর থেকে মুখ থেকে যা শুনেছেন তা আর দ্বিতীয়বার শোনা লাগেনি। চারিদিকে ওনার কিন্তু বিশাল এক তার খ্যাতি ছড়িয়ে যায়। এবং সে একসময় আসেন হচ্ছে বৃন্দাবনে, এবং বৃন্দাবনে এসে কথিত হয় যে তিনি জীব গোস্বামীপাদের সাথে শাস্ত্রার্থ করেছিলেন। তখন জীব গোস্বামীপাদ তাকে তর্কযুদ্ধে পরাস্তও করেছিলেন এবং জীব গোস্বামীপাদের কাছে ক্ষমা প্রার্থনা করে অনুতপ্ত হয়ে তিনি মন্ত্র দীক্ষাও চেয়েছিলেন, কিন্তু গোস্বামীগণ তাকে দীক্ষা মন্ত্রাদি প্রদান করেননি। শোনা যায় গোস্বামীগণ নাকি তাকে হরিনাম মন্ত্র দিয়েছিলেন। এইভাবে তার নাম হয় মানে রূপনারায়ণ। সেখান থেকে একটুখানি কৃষ্ণের ভক্তি, নারায়ণের প্রতি তার একটা ভক্তি ছিল এবং পরবর্তীতেই তার নাম হয়েছিল রূপনারায়ণ। এই রূপনারায়ণই আর কি নরসিংহের পণ্ডিত সভার প্রধান প্রবীণ পণ্ডিত ছিলেন। অনেকটাই বয়স হয়েছে ওনার, বড় পণ্ডিত। ওনাকে নিয়ে এবং আরো যে ওনার বিভিন্ন ছাত্র আদি ছিল, বড় বড় অধ্যাপক ছিল সেই নরসিংহের ওখানে, তাদেরকে নিয়ে এসেই কিন্তু এই শাস্ত্রার্থের জন্য আসলেন। এবং এসে শাস্ত্রার্থের জন্য এসে একেবারে গেড়ে বসলেন। ঠাকুর মহাশয় কিন্তু মানে এই সমস্ত কিছু পছন্দ করতেন না। তিনি বললেন যে কি সব এসব, একেবারে বাওয়াল, একেবারে ক্যা বাওয়াল হ্যায় এসব, এরকম করে বললেন যে এখানে ভজন করতে এসেছি, তা ভজনও কি ঠিক মতো করতে পারবো না? হ্যাঁ, এখানে শাস্ত্রার্থ ফাস্ত্রার্থ করতে গিয়ে কি আমার মাথাটা চলে যাবে? আমি সব থাকতে চাই না, এসব মাথা পেচ্ছি আমি করতে পারবো না। মানে আচার্য প্রভুকে এইভাবে শোনালেন। কাকে? গঙ্গানারায়ণ চক্রবর্তীকে এবং রামচন্দ্রকে।
এখন দুইজনে বললেন যে ঠাকুর মহাশয় আপনি চিন্তা করবেন না, এসব আপনাকে টেনশন নিতে হবে না, এ দুইটাকে আমরা দুইজনই দেখে নেবো এদেরকে। এখন এনারা কি করলেন যে বললেন যে আপনাদের অবশ্য কৃপাতে সব ঠিক হয়ে যাবে। এখন এই নিয়ে অনেকে বলেন যে রামচন্দ্র হরিরাম এবং রামকৃষ্ণ তারা কিন্তু মহাকৌতুকশীল ছিলেন, মানে তারা খুব জ্ঞান ছিল তাদের ভিতরেও। আর এদিকে গঙ্গানারায়ণ এবং রামচন্দ্র উভয়ই বিদ্বান। এখন এনারা কি করলেন যে রামকৃষ্ণ হরিরাম গঙ্গানারায়ণ রামচন্দ্র এনারা উভয়ে কি করলেন, কুমারের বেশ এবং বারুই বেশ ধারণ করলেন। মুখ্যভাবে গঙ্গানারায়ণ এবং রামচন্দ্র, এবং তাদের পিছনে হরিরাম, রামকৃষ্ণ, আরো দুই চারজন। রামচন্দ্র কি করলেন, বারুই বেশ ধারণ করলেন। বারুই মানে হচ্ছে পান বিক্রি করে যারা। আর গঙ্গানারায়ণ ধারণ করলেন কি কুমার, মানে মাটির জিনিসপত্র যারা বিক্রি করে সেই বেশ ধারণ করলেন। এবার হরিরাম এবং জগন্নাথ প্রভৃতি ভক্তগণ এনারাও যেহেতু সাথে ছিলেন, তারা ওই বাজারে গেলেন বিক্রি করতে পান আর হচ্ছে এই মাটির ঘোড়া ঠোড়া ইত্যাদি ইত্যাদি। এবার আর সেই যে বাজার, কুমারপুরে বাজার ছিল, সেই বাজারে এই যত সমস্ত পণ্ডিত যারা, রূপনারায়ণ এবং তার যত সব চেলা চামুন্ডা যারা ছিল, তাদেরকে নিয়ে আর কি ওই বাজারে গিয়েছে বাজার করতে। এখন তারা বাজারে গিয়ে প্রথমে গিয়ে দেখে কিছু বিদ্যার্থী প্রথমে বাজারে করতেই গেছে। তা বিদ্যার্থীগুলি ঘুরে ঘুরে দেখে যে বাজারের ভিতরে এক অদ্ভুত কাণ্ড। কাণ্ড কি, কি বাজারের ভিতরে কয়েকজন এই লোক, বারুই যারা পান বিক্রি করছে আর কুমার যারা মাটির ঘড়া ঠড়া বিক্রি করছে, তারা ওই সব সংস্কৃতে কথা বলে। হুম। একজন বিদ্যার্থী গিয়ে জিজ্ঞেস করছে যে এটা দাম কত। তখন রূপনারায়ণ সংস্কৃতে তখন উত্তর দিচ্ছে, প্রতিরূপে কারণে। তখন বলছে দশম, একদম সংস্কৃতে। হুম। তখন পণ্ডিতদের মাথা একেবারে অবাক হয়ে গেছে, কি রে ভাই, এই এক ভারুই পান বিক্রি করে, সে সংস্কৃতে কথা বলছে, অদ্ভুত ব্যাপার। তখন ওরা জিজ্ঞেস করতেছে, ভবান সংস্কৃতম জানাসি বা? তখন ওরা বলছে আম জানামি। উভয়ের ভিতরে শাস্ত্র, তখন পণ্ডিতের একটা স্বাভাবিক রুচি থাকে যে সংস্কৃত একটু শাস্ত্র শাস্ত্র জ্ঞান যাদের আছে, একটু কথা বললে আরো ইন্টারেস্ট লাগে যে না আরো একটু কথা বলি। এখন বিদ্যার্থীদের সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। বলছে তোমাদের বাসা কোথায়? এ কুমারকে জিজ্ঞাসা করছে, বারুইকে জিজ্ঞাসা করছে তোমাদের বাসা কোথায়। বললেন যে আমাদের বাসা তো খেতুরিতে। বলছে আচ্ছা, আমরা তো খেতুরিতেই যাইতে চাই। বলছে তোমার খেতুরিতে যাওয়ার কি দরকার, তোমরা আগে আমাদের সাথে শাস্ত্রার্থ করো, খেতুরিতে সবাই পণ্ডিত, সেখানে গেলে কি মুখ দেখাতে পারবে তোমরা? আগে আমাদের সাথে এখানে শাস্ত্রার্থ করে নাও। খেতুরি গ্রামের বারুই আর হচ্ছে আমাদের কুমার, তারাই আমরা হলাম সংস্কৃতে কথা বলি। আগে তোমরা আমাদের সাথে কথা বলে পরাজিত করো আমাদের, তারপরে খেতুরিতে যাবে। তখন এবার ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। এখন যারা বিদ্যার্থী ছিল, তখন প্রথমে প্রথমে তারা বিভিন্ন বড় বড় গ্রন্থের নাম নিতে লাগলো। রামচন্দ্র তখন সে সমস্ত গ্রন্থের চর্চা আরম্ভ করলো। গঙ্গানারায়ণ চক্রবর্তী তো বড় পণ্ডিত, সেও তখন বিভিন্ন কথা বলতে থাকলো। এবার যত ছোটখাটো বিদ্যার্থী যারা এসেছিল, তারা গিয়ে অধ্যাপককে গিয়ে খবর দিল যে এই কুমার হাটে যারা দুইজন লোক এসেছে, তারা হচ্ছে ওই মাটির জিনিস বিক্রি করছে আর পান বিক্রি করছে। তাদের অগাধ পাণ্ডিত্য শুনেছি, তারা খেতুরি গ্রাম থেকে এসেছে। তা আপনারা চলুন, আপনারা চলুন। এবার তখন এই কথা শুনে সব
বড় বড় যারা অধ্যাপক এসেছিল সব গিয়ে ওই রামচন্দ্র আর গঙ্গানারায়ণ চক্রবর্তীর সাথে শাস্ত্রার্থ করতে আরম্ভ করলো। এখন অন্যান্য পণ্ডিতদের সহিত সব মহারাজ শাস্ত্রার্থ চলছে, কেউ জিততে পারছে না রামচন্দ্রের সাথে, সব পরাস্ত হয়ে গেছে। অন্তিমে রূপনারায়ণ আসলো। রূপনারায়ণ যখন আসলো, রূপনারায়ণের সহিত তখন চর্চা শুরু হলো। এদিকে রাজার সাথে চক্রবর্তী, গঙ্গানারায়ণ চক্রবর্তী বিভিন্ন কথাবার্তা তর্ক শুরু করেছে। রূপনারায়ণের সাথেও রামচন্দ্রের তর্ক প্রারম্ভ হলো। মহারাজ ঠিকই শাস্ত্র যুদ্ধ, সংস্কৃতে সংস্কৃতে একেবারে ধোয়া ধোয়া। রূপনারায়ণকে একেবারে সমস্ত শাস্ত্রে রামচন্দ্র পরাস্ত করে দিল। এমন এমন মহারাজ যুক্তি দিল, শাস্ত্রের ন্যায় ঠাই এমন ভাবে প্রয়োগ করলো যে মানে একেবারে তাদের অবস্থা খারাপ, পণ্ডিতদের আর কোনো মুখে জবাব নেই। তখন অগত্য রূপনারায়ণ পরাস্ত হলেন, তিনি পরাজয় স্বীকার করলেন। এদিকে এনারা কি করলেন, পরাস্ত হয়ে এরা সবাই মাথা হেড করে চলে গেল। যে খেতুরি গ্রামে আর যে কি লাভ, খেতুরি গ্রামের কুমার আর বারুইর কাছ থেকেই আমরা জিততে পারি নাই, তাহলে সেই খেতুরি গ্রামে গিয়ে ঠাকুর মহাশয়ের ওখানে গেলে যে ওখানে যে কত বড় বড় পণ্ডিত আছে তার তো কোনো ইয়ত্তা নেই। এদিকে ইনারা কি করলেন, হরিরাম, রামকৃষ্ণ, গঙ্গানারায়ণ চক্রবর্তী, রামচন্দ্র, এনারা যারা ছিলেন ওনারা কি করলেন, যে পান টান নিয়ে এসেছিল আর মাটির ঘোড়া ঠোড়া, এগুলো যারা ওখানকার ভিখারি টিখারি ছিল সবাইকে দান ধ্যান করে বলছে তোমরা এগুলা নিয়ে বিক্রি করে খাও, আমরা চললাম। ওখান থেকে সোজা গিয়ে ওনারা কি করলেন, যে ঠাকুর মহাশয়ের কাছে চলে গেলেন খেতুরিতে। গিয়ে কোনো খবর টবর আর ঠাকুর মহাশয়কে বলেননি যে আমরা এইভাবে এইভাবে কাজ করে এসেছি, সব পণ্ডিতদেরকে পরাস্ত করে এসেছি। এদিকে যখন সব মহারাজ পরাস্ত হয়ে গেল, এদিকে ওনারাও চলে গেলেন। এদিকে রাজা গিয়ে আলোচনা করছেন পণ্ডিতদের সাথে, দেখেছো খেতুরি গ্রামের নরোত্তম, তার কত প্রভাব, তার গ্রামের কুমারও বারোইও সংস্কৃতে কথা বলে, পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত তারা। তো পরাস্ত তো সব হয়ে গেলে, তা এখন আর কি করার, চলো গিয়ে ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় নেই। তখন রাজা নরসিংহ তিনি ওই রূপনারায়ণ আদিকে নিয়ে খেতুরি ধামে গিয়ে ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় করলেন এবং গিয়ে তারা নিবেদন করলেন যে ঠাকুর মহাশয়, আপনার চরণে অপরাধ করেছি, আপনার শরণাগতি চাই, দয়া করে আমাকে দীক্ষাপদী প্রদান করুন। তখন ঠাকুর মহাশয় ওনাকে কৃপা করলেন। এদিকে রূপনারায়ণ দেখলেন যে ওই পান যে বিক্রি করছিল আর যে কুমার, সে দুজন হচ্ছে এই ঠাকুর মহাশয়ের পাশে দাঁড়িয়ে আছে। তখন উনি দেখে রাজাকে বলছেন, এই দুজনকে তো আমরা কালকে পান বিক্রি করতে দেখলাম আর মাটির ঘোড়া বিক্রি করতে দেখলাম, এদের সাথেই তোমার শাস্ত্রার্থ হলো। তখন ওনারা আসল পরিচয় ঠাকুর মহাশয় করে দিলেন, যে এরা এক হলো রামচন্দ্র আর এক হলো আমার এই শিষ্য গঙ্গানারায়ণ। তখন একেবারে ওদের মাথায় হাত, বলে হ্যাঁ তাই তো ভাবি, যে এরকম সাধারণ কোনো কুমার বারোয়ের তো এত বড় সংস্কৃতে পাণ্ডিত্য থাকাটা এরকম তো কোথাও শুনি নাই। যাই হোক, সকলে প্রসন্ন হলেন। রূপনারায়ণও ঠাকুর মহাশয়ের কাছে নিবেদন করলেন যে আপনি আমাকে কৃপাপূর্বক দীক্ষা দিন। তখন ঠাকুর মহাশয় তাকেও গোপাল মন্ত্রের দীক্ষা প্রদান করেছিলেন। প্রেম বিলাসে আরো অন্যান্য পণ্ডিতদের নাম উল্লেখ আছে যারা সেই সময় রাজার সহিত এসেছিলেন।
যদুনাথ বিদ্যাভূষণ, কাশীনাথ তর্কভূষণ, হরিদাস শিরোমণি, চন্দ্রকান্ত ন্যায়পঞ্চানন, শিবচরণ বিদ্যাবাগীশ, দুর্গাদাস বিদ্যারত্ন, এই সমস্ত বড় বড় পণ্ডিত যারা ওই সময় তৎকালীন, তারা সব এসে পরাস্ত হয়ে তখন ঠাকুর মহাশয়ের চরণাশ্রয় নিয়েছিলেন। তার প্রভাব, তিনি কিন্তু শাস্ত্রার্থ করতে যাননি, তার শিষ্যগণই এত প্রবল পাণ্ডিত্য তাদের যে শিষ্যগণকে পরাস্ত করতে গিয়ে একেবারে রাজার যাতা অবস্থা পণ্ডিতদের। এইবার যখন এইভাবে সমস্ত ব্রাহ্মণগুলিকে, তৎকালীন বড় বড় দিগ্গজ পণ্ডিত ব্রাহ্মণ, ভাবুন তাদেরকে সব যখন ঠাকুর মহাশয় দীক্ষা দিলেন, তখন আর তো মহারাজ কেউ আর মুখে কথা বলতেই পারে না। আশেপাশে চারিদিকে সব জয় জয়কার হয়ে গেল ঠাকুর মহাশয়ের। রাজা ঠাকুর মহাশয়ের থেকে দীক্ষা নিয়ে কয়েকদিন থাকলেন এবং যত পণ্ডিতরা ছিল তারাও কয়েকদিন ঠাকুর মহাশয়ের আশ্রয় থেকে রামচন্দ্র এবং গঙ্গানারায়ণ চক্রবর্তীর থেকে শাস্ত্র অধ্যয়ন করলেন। মানে অনেকদিন থাকলেন, থেকে গৌড়ীয় সিদ্ধান্ত, তত্ত্বকথা, এই সমস্ত কিছু তারা ওখানে থেকে শিখলেন। ঠাকুর মহাশয়ের চরণে থেকে রাজার বিষয়ের প্রতি যে বাসনা ছিল, নিজের ভিতরে যে অহম ছিল, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেল। রাজা যখন ঠাকুর মহাশয় কীর্তন করতেন, সেই সংকীর্তন শুনে রাজা একেবারে উন্মত্ত হয়ে যেতেন। তার শরীরে সেই অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হতো। সেই যে সমস্ত পণ্ডিত যারা একসময় ন্যায় বেদান্তের বড় বড় বুড়ি আওলাতো, আজ তারা হরিনাম সংকীর্তন করে একেবারে মাতোয়ারা হয়ে তাদের নেত্র থেকে অশ্রু নিপতিত হচ্ছে। গঙ্গানারায়ণ চক্রবর্তী ভাগবত পাঠ করতেন এবং সেই ভাগবত পাঠ শ্রবণ করে সেই যত সমস্ত নৈয়ায়িক তার্কিক বড় বড় পণ্ডিত, তাদের নেত্র থেকে জল প্রবাহিত হতো, অশ্রু পতিত হতো, সাত্ত্বিক ভাব তাদের ভিতরে জাগ্রত হতো। এইভাবে আচার্যপাদ তিনি শিক্ষা দিয়েছেন। এইভাবে ঠাকুর মহাশয়ের জয় জয় হয়েছে। ঠাকুর মহাশয়ের শিষ্যরাই এই সমস্ত যত তার্কিক পণ্ডিত এসেছে, তাদের সবাইকে একে একে তিনি পরাস্ত করেছেন। এইভাবে রাজা নরসিংহ রাজা নরসিংহে যখন তিনি স্বদেশে প্রত্যাবর্তন করলেন, পরবর্তীতে নরসিংহের ইচ্ছাতে তখন ঠাকুর মহাশয় তার রাজ্যে গিয়েছিলেন, মহোৎসব তিনি করিয়েছিলেন। সে সময় তার স্ত্রী যে রূপমালাকেও তিনি দীক্ষা প্রদান করেছিলেন। রূপমালা তার পতির এই যে ভাব দশা, সেই ভাবকে দেখে তিনি খুবই প্রসন্ন হলেন। আগে তার যে ভাব ছিল, এখন এত তার প্রেমোন্মত্ত ভাব দেখে দর্শন করে তিনি খুব আনন্দিত হয়েছিলেন এবং সম্পূর্ণরূপে নিজের সমস্ত কিছু ঠাকুর মহাশয়ের চরণে সমর্পণ করলেন। এইভাবেই ঠাকুর মহাশয় নরসিংহকে দীক্ষিত করলেন এবং পণ্ডিত সভাকে পরাস্তপূর্বক সবাইকে দীক্ষা করলেন। আর কোনো তখন বাধা থাকলো না। ধীরে 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 চারিদিকে ঠাকুর মহাশয়ের জয় জয়কার শুরু হলো। এইভাবে ঠাকুর মহাশয়ের ধর্মপ্রচার চলতে থাকলো। রাঢ়ী শ্রেণীর সাবর্ণ গোত্রীয় ব্রাহ্মণ বলরাম চক্রবর্তী এবং সেই শ্রেণীর গোত্রীয় রূপনারায়ণ, আরো একজন পূজারী, ভেতরি ধামস্থ আরো অনেক ব্রাহ্মণগণ, তাদেরকে তিনি দীক্ষা প্রদান করেছিলেন, তাদেরকে সেবা দিয়ে অর্পণ করলেন। কথিত আছে যে চাঁদ রায় নামে এক দুষ্ট রাজাকেও, জমিদারকেও তিনি দীক্ষা প্রদান করেছিলেন। যে চাঁদ রায়, সে ব্রাহ্মণ জমিদার রাঘবেন্দ্র রায়ের পুত্র ছিলেন। রাঘবেন্দ্র রায়ের গৌড়ের নিকটে ৮৪,০০০ রূপের টাকার আর কি জমিদারি ছিল সেই আমলে। চাঁদ রায়, সে বীর পুরুষ ছিল, শক্তি সামর্থ্য ছিল এবং মা কালীর উপাসনা করতেন।
এবং নিজের পরাক্রম দিয়ে তিনি অনেক জায়গা দখলও করেছিলেন, নিজের অধীনে করেছিলেন। সেই সময় যুদ্ধ করে নিজের পরাক্রমে অনেক অনেক স্থান দখলও করেছিলেন। গৌড়ের যে বাদশাহ ছিল সেই সময়, সেই বাদশাহ তখন এই চাঁদ রায়কে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করতেন, যে এ আমার রাজ্য পুরো দখল না করে নেয়। কারণ তার অনেক প্রভাব ছিল। কিন্তু যেহেতু শাক্ত উপাসক ছিল, আবার স্বেচ্ছাচারীও ছিল, একেবারে মহাদুষ্ট, মদ টদ খেত, মাতলামি করত, দিনরাত যুদ্ধ করত, স্ত্রী সংজ্ঞা আদি নিয়ে লেগে থাকতো। এইভাবেই তার দিনরাত পার হতো। আর জয় মা তারা বলে একেবারে বলি ঠলি দিয়ে পূজা টুজা করতো। তার ভাই ছিল সন্তোষ রাম রায়, সেও এই সমস্ত কাজে তাকে সাহায্য টাহায্য করতো। রাঘবেন্দ্র অনেকভাবে তাদেরকে বোঝানো সোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা এগুলো শুনতো না, চুপচাপ বাবাকে বসিয়ে রাখতো। একবার কি হলো, যে এই উভয়কে যে চাঁদ রায় যে ছিল, তাকে কোনো এক ভূত এসে তার শরীরে আশ্রয় করলো। রাঘবেন্দ্র তখন বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিক মান্ত্রিক সব ডেকে আনলেন, কিন্তু ভূত বাধা প্রেত বাধা গেল না। মানে তার শরীরে কোনো একটা প্রেত এসে আশ্রয় করেছে। আশ্রয় করার পরে একেবারে চাঁদ রায় পাগলের মতো হয়ে গেছে, নিজের কোনো হুঁশ জ্ঞান আর ছিল না। তখন রাঘবেন্দ্রের সভার অনেক বড় বড় পণ্ডিত তারা বললেন যে খেতুড়িতে নরোত্তম বলে একজন মহাবৈষ্ণব আছে, তার যদি কৃপা হয়, মনে হয় আপনার পুত্রের কল্যাণ হতে পারে। তখন রাঘবেন্দ্র রায় রাজা কৃষ্ণানন্দকে পত্র লিখে পাঠালেন, যে ঠাকুর মহাশয়কে কৃপা করে আপনি পাঠিয়ে দেন, যদি তাহলে আমার খুব ভালো হয়। কিন্তু ঠাকুর মহাশয় উত্তর দিলেন যে আমি যেতে পারবো না, আর রোগ দূর করার মতো কোনো ক্ষমতা আমার ভেতরে নেই, যে আমি কিভাবে রোগ দূর করব। রাঘবেন্দ্র তখন এই খবর পেয়ে খুব আর কি দুঃখী হলেন। তখন উনি কি করবেন অগত্যা ভেবে পাচ্ছেন না। যেহেতু শাক্ত ছিলেন, উনি একদিন দুর্গার কাছে অনেক প্রার্থনা করলেন। তখন দেবী দুর্গা স্বপ্নে এসে তাকে বললেন যে রাঘবেন্দ্র, তুমি নিজের পুত্রকে বলো যে সে ঠাকুর মহাশয়ের যেন শরণাগতি নেয়। সে শরণাগতি নিলেই তার এই রোগ থেকে সে মুক্ত হয়ে যাবে। আর তুমিও যদি চাও, তুমি যদি চাও যে তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে সমস্ত পরিকরের সহিত তোমরা সবাই ঠাকুর মহাশয়ের চরণ আশ্রয় করো। তখন রাঘবেন্দ্র পুনরায় দুইজন ব্রাহ্মণকে এই সমস্ত লিখে পাঠিয়ে কৃষ্ণনন্দের কাছে খুব প্রার্থনা করিয়েছিলেন করজোরে, এবং দেবীর আদেশ সম্বন্ধেও সবকিছু লিখে পাঠিয়েছিলেন, এবং লিখেছিলেন যে আমার ছেলে তো অনেক অসুস্থ, তাকে নিয়ে খেতড়িতে যাওয়া সম্ভব না, আপনি দয়া করে যদি আসেন তাহলে খুব ভালো হয়। এদিকে যখন এই পত্র রাজা কৃষ্ণানন্দের কাছে গেল, তখন উনি ঠাকুর মশাই গিয়ে বললেন। ঠাকুর মশাই তখন না করে দিল। কিন্তু ব্রাহ্মণগণ কৃষ্ণানন্দকে বললেন যে আপনার পুত্র যদি এইভাবে না যায়, তাহলে রাঘবেন্দ্র কিন্তু ক্রোধ হবে। আর সেই সময় কথিত আছে যে তার পার্শ্ব নাকি ঘোড়া সবার লোক ছিল, সৈন্য, এবং অনেক সৈন্য সামন্ত ছিল চাঁদ রায়ের, যেহেতু সে বিভিন্ন জায়গায় যুদ্ধ টুদ্ধ করে বেড়াতো। বললো যদি না করেন তাহলে হয়তো আপনার রাজ্যে তারা আক্রমণ করতে পারে, নষ্ট করতে পারে। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে যে আপনি আপনার ছেলেকে বোঝান।
যেন যায়। কৃষ্ণচন্দ্র গিয়ে তখন ঠাকুর মহাশয়কে গিয়ে প্রার্থনা করলেন যে তুমি বাবা চলো। তারপরেও ঠাকুর মহাশয় আগ্রহী হননি। রাত্রেবেলায় যখন ঠাকুর মহাশয় ঠাকুরের সেবা আদি করে ভোজন করে বিশ্রাম করছেন, তখন রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্নে এসে আদেশ দিলেন যে নরোত্তম, জীবের উপকার করা ধর্ম, প্রত্যেকটা জীবের উপকার করা পরম ধর্ম। তাই তোমার জন্মই হয়েছে জীবের উপকারের জন্য। তুমি গেলেই তবে চাঁদ রায়ের কল্যাণ হবে, তাই তুমি চাঁদ রায়কে কৃপা করো। তখন প্রভাতে উঠে ঠাকুর মহাশয় তখন রামচন্দ্র, গঙ্গানারায়ণ, হরিরাম, রামকৃষ্ণ, জগন্নাথ এবং তৎকালীন তার আরো যত সমস্ত শিষ্য সামন্ত ছিল তাদের সবাইকে নিয়ে উনি রাঘবেন্দ্র নগরে দিকে যাত্রা করলেন। এই খবর পেয়ে রাঘবেন্দ্র খুব খুশি হলেন এবং নগরকে সুসজ্জিত করার কথা বললেন, এবং ঠাকুর মহাশয় যখন আসবেন তাকে যেন যথাযথভাবে সেই সম্মান এবং অভ্যর্থনাটি করা হয় সেই সমস্ত ব্যবস্থা করেছিলেন। এবং নিজে পায়ে হেঁটে তিনি ঠাকুর মহাশয়কে নিয়ে আসার জন্য সৈন্য সহ আগে এসেছিলেন যে ঠাকুর মশাইকে আমি নিয়ে আসি নিজেই। এইভাবে তাকে বিশাল সম্মান এবং অভ্যর্থনা করেই নিয়ে এসেছিলেন রাঘবেন্দ্র রায়। সুন্দর সুন্দর একেবারে পাট্টা বিছিয়েছিলেন যার উপর দিয়ে ঠাকুর মহাশয় আসবেন, যেমন রাষ্ট্রপতি আসলে হয় না, সেই রকম একটা বিশাল ব্যাপার। চারিদিকে কলা গাছটা সুন্দরভাবে লাগিয়েলেন, চুন টুন দিয়ে রাস্তা একেবারে সুন্দর করেছেন, কার্পেট বিছিয়ে দিয়েছেন, হ্যাঁ, বিশাল একটা ব্যাপার স্যাপার। আর ঠাকুর মহাশয়ের কিন্তু বড় বড় সব রাজা, জমিদার, এগুলাই সব শিষ্য হয়েছেন ঠাকুর মহাশয়ের। বিরাট বিরাট যত পণ্ডিত ধনী। আর ধর্ম প্রচার করতে গেলে ধনও তো চাই, না হলে ধর্ম প্রচার হবে? এই জন্য ওনারা দেখবেন প্রভাব, যত বড় বড় রাজা, একটা দুইটা না, সব ভয়ঙ্কর সব আগে ছিল, তাদের সব একেবারে চরণ আশ্রয় করেছেন। তার প্রভাব, তার ভজন। কিন্তু নিজে কিন্তু থাকতেন সেই একেবারেই নিষ্কিঞ্চন, কোনোদিন কিন্তু নিজের ভোগের জন্য কোনো কিছু করেননি। যা করেছেন সম্প্রদায়ের প্রবর্ধনের জন্য, সম্প্রদায়কে আগে করেছেন, নিজের জন্য এখন কিচ্ছু করে যাননি কখনো। বিশাল স্বাগত করলেন রাঘবেন্দ্র। যখন ঠাকুর মহাশয় আসলেন তখন বিশাল বিশাল মালা হাতি ঠাতি দিয়ে একেবারে ফুল টুল ছিড়িয়ে, বিশাল ব্যাপার। মালার বোঝা মানে এত হয়ে গেল, মালা চন্দন টন্দন দিয়ে একেবারে ঠাকুর মহাশয়কে, আর যারা শিষ্য টিষ্য আছে পাশে তাদেরকেও সেই বিরাট অভ্যর্থনা করলেন। যথাবিধি স্বাগত দণ্ডবাদ প্রণাম আদি করে ওনার চরণাদি ধৌত করলেন, চরণোদক পান করলেন। এরপরে ওনাকে যথাবিধি বললেন যে এই চাঁদ রায়ের কাছে আপনি একটু চলুন, আমার ছেলে তো অনেক অসুস্থ। তখন চাঁদ রায় একেবারে বিছানায় শুয়েছিল, ভূত প্রেতের বাধা, একেবারে ভূত বাধাতে একেবারে সে পাগলের মতো হয়ে গেছে, তার তো নিজের কোনো হুঁশ জ্ঞান নাই। তখন রাঘবেন্দ্রকে যখন বললেন, দেখো ঠাকুর মহাশয় এসেছে। এখন যখন এইভাবে গিয়ে বললেন, তখন চাঁদ রায় কোনো কিছু বলছে না। রাঘবেন্দ্র বললেন, দেখো ঠাকুর মহাশয় এসেছে, তুমি এনাকে প্রণাম করো। চাঁদ রায় কোনো উত্তর দিল না। তখন চাঁদ রায়ের ভিতরে যে ভূত প্রবেশ করেছিল সে তখন বলতে প্রারম্ভ করলো যে ঠাকুর মহাশয়, আমি হলাম ব্রহ্মদৈত্য, আগে ব্রাহ্মণ ছিলাম, অনেক দুষ্ট কর্ম করেছি, দুষ্কর্ম, অনেক পাপ করেছি। সেই পাপের কারণেই আমি আসলে চাঁদ রায়কে আশ্রয় করেছিলাম, কারণ এরও স্বভাবটা এরকম ছিল তো। তাই আমি ভাবলাম যে স্বভাবটা যখন এইরকমই, আর একটু এর ভিতরে ঢুকে যায় তাহলে আরো একটু খারাপ করেই দি কি আছে। তখন এর ভিতরে ঢুকে আমিও চাঁদ রায়কে একেবারে আরো খারাপ করে দিয়েছি।
যতটা না সে খারাপ ছিল তার থেকে তো বেশি খারাপ আমিই ওকে করেছি, কারণ আমারও তো অনেক দুষ্কর্ম আছে। রতনে রতন একেবারে মিলে গেছে, মিলে একেবারে ভয়ঙ্কর কাজ করেছি। যা কিছু করার, মদ টদ খেয়ে দিয়ে যা কিছু করার করেছি এতদিন। এখন আপনাকে দর্শন করার সাথে সাথে আমার মনটা ভরে গেছে, আর আপনাকে দর্শন করে আমার সমস্ত পাপই নষ্ট হয়ে গেছে। তো আমার উদ্ধার হয়ে গেল, আমি এখন চললাম। আপনাকে দর্শন করার সাথে সাথে আমার উদ্ধার হয়ে গেছে। প্রণাম করে একেবারে সাথে সাথে উদ্ধার হয়ে চলে গেল। তখন চাঁদ রায়ের হুঁশ আসলো। তখন চাঁদ রায় একেবারে দৌড়ে উঠেই একেবারে ঠাকুর মহাশয়ের চরণ ধরে দণ্ডবাদ আদি প্রণাম করলেন। ওনার ভাই যে সন্তোষ, সেও পাশে দাঁড়িয়েছিল, সেও গিয়ে ঠাকুর মহাশয়ের চরণে একেবারে নিবেদিত হলেন। যেহেতু এতদিন প্রেত বাধা ছিল, এখনো ওইভাবে সুস্থ হয়নি, তখন ঠাকুর মহাশয় বললেন যে গোবিন্দের কৃপায় তুমি অতি সত্বর সুস্থ হয়ে যাবে, আর তোমার কোনো ভয় নেই। চাঁদ রায় তখন ঠাকুর মহাশয়ের চরণে একেবারে নিজের মাথা রেখে দণ্ডবাদ প্রণাম করতে করতে বললেন যে ঠাকুর, আমি তো অনেক পাপী, এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, আমার উদ্ধার কিভাবে হবে? আপনি আমাকে দয়া করে কৃপা করুন, আপনার শিষ্য রূপে আমাকে গ্রহণ করুন। ভাবুন যে সেই সময় গৌড়ের যে বাদশাহ, সেই বাদশাহ পর্যন্ত যাকে ভয় পেত, নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতো, সেই চাঁদ রায়, যার বিশাল সেনা, সে একেবারে যে সংসারকে তৃণের মতো মানে মনে করত, কাউকে গুনতো না, সে ঠাকুর মহাশয়ের চরণে এইভাবে পাগলের মতো দণ্ডবত হয়ে কান্না করছেন আর বলছেন, প্রভু একবার আমাকে কৃপা করুন, আপনার চরণে আমাকে আশ্রয় দিন। তখন ঠাকুর মহাশয় তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন, বললেন নাম করো, তোমার সব কল্যাণ হবে, যাও আমি তোমাকে দীক্ষা দিলাম, তোমাকে আমি শিষ্য করলাম। চাঁদ রায় তো আনন্দ হলেন যে আমি ঠাকুর মহাশয়ের শিষ্য হয়ে গেলাম। তার পিতা এবং তখন তার ভাই, তারাও তখন গিয়ে একেবারে ঠাকুর মহাশয়ের চরণে গিয়ে নিবেদিত হলেন, গিয়ে বললেন যে আপনিও কৃপা করুন আমাদের উপরে। তখন ঠাকুর মহাশয় তাদেরকেও কৃপা করলেন। উল্লিখিত আছে যে চাঁদ রায় তার সবান্ধব পত্নী আদি থেকে শুরু করে তার আত্মীয় বান্ধবাদী যত সঙ্গী সাঙ্গ ছিল, তারা সব ঠাকুর মহাশয়ের থেকে দীক্ষা নিয়েছিল। এবার অনেকদিন ওখানে কিছুদিন ঠাকুর মহাশয় থাকলেন, থেকে বললেন যে এইবার আমি খেতড়িতে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো। তখন রাঘবেন্দ্র নৌকার ব্যবস্থা করে তাকে আবার খেতড়িতে প্রেরণ করেছিলেন। হুম। এবং চাঁদ রায় এবং সন্তোষ উভয়েই ঠাকুর মহাশয়কে পৌঁছানোর জন্য খেতড়িতে নিজেরাও এসেছিলেন, এবং ঠাকুরের জন্য নানাবিধ ভোগ রাগ উপহার, বস্ত্র আদি অলংকার, সমস্ত কিছু উপহার নিয়ে তারা খেতড়িতে এসেছিলেন। এবং ঠাকুর মহাশয় আজ্ঞা করেছিলেন যে তুমি যুদ্ধ করে যে সমস্ত প্রজাদের ধন আদি লুণ্ঠন করেছো এবং যাদেরকে বন্দি বানিয়েছো তাদের সবাইকে মুক্ত করবে, এবং যাদের যাদের ধন লুণ্ঠন করেছো সব ধন আবার ফেরত দিবে। এবং ঠাকুর মহাশয়ের কথা মতো চাঁদরা এটা করেছিলেন এবং সবাইকে আগ্রহ করেছিলেন যে তোমরা সবাই ঠাকুর মহাশয়ের আশ্রয় নাও। এবং সমস্ত যারা এই বন্দিগণ ছিলেন তারাও চাঁদ রায়ের কথা মেনে তখন ঠাকুর মহাশয়ের চরণ আশ্রয় করেছিলেন। ভেতুরিতে গিয়ে চাঁদ রায় কিছুদিন ঠাকুর মহাশয়ের সঙ্গ করেছিলেন। শুধু যে ঠাকুর মহাশয় না, তাছাড়া সেখানকার যে গঙ্গানারায়ণ চক্রবর্তী, হরিরাম, রামকৃষ্ণ, রামচন্দ্র, এই সবার সঙ্গ লাভ করে চাঁদ রায়ের ভেতরে বিরাট আমূল পরিবর্তন হয়। এবং সেই পরিবর্তনের কারণে তার সংসারের প্রতি একটা বিরক্ত ভাব জন্মে যায় এবং ভজন সাধনে তার একটা মন চলে যায়। এবং সেই সময় সে তখন কি করে যে ওই আগে যে তার সে যুদ্ধ টুদ্ধ করার একটা ইচ্ছা ছিল,
সে তখন আর এই যুদ্ধ বিগ্রহের দিকে আর যায় না অনেকদিন। এবার সৈন্য সামন্ত যারা ছিল তারাও ধীরে ধীরে ওই মানে আর যুদ্ধ অভ্যাস আদৌ করে না, কারণ রাজা তো এখন আর যুদ্ধে যায় না। এখন যুদ্ধে না গেলে একটা অস্ত্রে যদি ধার থাকে, সেটা যদি একেবারে আপনি বছরে বছর ফেলে রাখেন, তত জং লেগেই যাবে, স্বাভাবিক ব্যাপার, শক্তিটা কমে যাবে। এখন বাদশাহ দেখলো যে দুর্ধর্ষ যে জমিদার এক সময় চাঁদ রায়, সে এখন আর কোনো কিছুই করে না। হ্যাঁ, সে তার মানে সে মনে হয় কি হলো কি ব্যাপারটা, সে খোঁজ খবর নিয়ে শুনলো সে নাকি আজকাল ভজন সাধন করা শুরু করেছে। আর এই সৈন্য সামন্তদেরকে বলে দিয়েছে, আরে তোমরাও ভজন সাধন করো। এখন এই সুযোগে বাদশা বলল, আচ্ছা আমার প্রতিদ্বন্দ্বী আমার রাজ্য তো দখল করে নিত, কখন কি করতো, চলো আমি গিয়ে আক্রমণ করে একে বন্দি করি। তখন কি করলেন বাদশাহ, একদিন হঠাৎ করে তার রাজ্য আক্রমণ করলো, আক্রমণ করে তাকে বন্দি বানিয়ে নিল। এবার তাকে বন্দি করে নানা রকম যাতনা দিতে থাকলো। জবনের উদ্দেশ্য কি, যে হিন্দুদেরকে তাদেরকে কষ্ট দেওয়া, হত্যা করা, মারা, তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া, এগুলাই জবনদের কাজ। আমরা হিন্দুরা ইতিহাস পড়ি না তাই? শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি তাকে কি যাতনাই না দিয়েছে, এক একটা আঙ্গুল কেটেছে, শরীরে চামড়া ছিলে নিয়েছে, লবণ দিয়েছে তার উপরে, একটা চোখ বের করে নিয়েছে, জিভ কেটে দিয়েছে, ঠোঁট কেটে দিয়েছে, এইভাবে অত্যাচার করেছে। একবার যদি বন্দি করেছে তো তাকে একেবারে কি যে যাতনা দিয়েছে, অসহনীয় যাতনা। চাঁদ রায়কে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে গিয়ে তাকে খুব যাতনা দিয়েছে প্রথমে, এবং সবসময় নজরবন্দি করে রাখতো, একেবারে মাটির নিচে গুফার ভিতরে শিকল দিয়ে বেঁধে তার আশপাশে সবসময় ৩-৪ জন সোনা দিয়ে তাকে বেঁধে রাখতো। খাওয়া দাওয়া কোনো কিছু নাই, জীবিত থাকার জন্য যৎ সামান্য আহার, বাকি সময় যাতনা। আর চাঁদ রায় তখন কেবল ঠাকুর মহাশয়ের নাম নিচ্ছেন যে গুরুদেব আপনি কৃপা করুন, গোবিন্দের প্রার্থনা করছেন। যাতনা দিতে দিতে তাকে তখন বাদশাহ বললেন যে তোমাকে এই যাতনা থেকে আমি মুক্তি দিতে পারি, তবে একটা উপায় আছে। বলে কি উপায়? বললেন তুমি মুসলমান হয়ে যাও। হ্যাঁ, তুমি মুসলমান হয়ে যাও, তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। এদিকে রাঘবেন্দ্র ঘোষণা করেছিলেন যে আমার পুত্রকে যদি কেউ ছাড়িয়ে নিয়ে আসতে পারে, তাহলে আমি তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। তখন কোনো এক তান্ত্রিক কৌশলে চাঁদ রায়ের কাছে গিয়ে পৌঁছায় এবং গিয়ে বলে যে তুমি যদি কালী মন্ত্র আমার থেকে দীক্ষা গ্রহণ করো, তাহলে আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। চাঁদ রায় তখন বলেছিলেন যে আমি কোনো কালী বা কোনো কিছু মন্ত্র জপ করব না, আর নেবও না, আমি কেবল রাধাকৃষ্ণের মন্ত্র এবং আমি ঠাকুর মহাশয়ের আশ্রয় নিয়েছি, সেই আশ্রয় থেকে আমি কখনো সরব না। অটুট নিষ্ঠা ছিল তার ঠাকুর মহাশয়ের প্রতি, দৃঢ় ভক্তি। কেবল গুরুদেবের কাছে প্রার্থনা, গোবিন্দের কাছে প্রার্থনা ছাড়া আর তিনি কিছু করেন না। রাজা তাকে বললো যে তুমি মুসলমান যদি হয়ে যাও তাহলে তোমাকে আমি ছেড়ে দেব। চাঁদ রায় তখন বললেন যে আপনি যদি আমাকে মেরেও ফেলেন, তাহলে আমি মুসলমান ধর্ম গ্রহণ করব না। তখন বাদশাহ বললেন তোমাকে আমি পাগলা হাতির নিচে চাপটিয়ে মারবো, পাগলা হাতির পায়ের নিচে তোমাকে ফেলে দেব, হাতি তোমাকে একবারে কুচলিয়ে মারবে। তখন চাঁদ রায় বললেন ঠিক আছে, আপনি যদি আমাকে হাতের নিচে, পাগলা হাতের নিচেও আমাকে হত্যার জন্য ফেলে দেন, তথাপি আমি ধর্ম পরিবর্তন করব না। তখন চাঁদ রায়কে মারার জন্য বাদশাহ হুকুম দিল, ঢেন্ডেরা পাঠালো যে অমুক দিন চাঁদ রায়কে আর কি মারা হবে, পাগল হাতির নিচে তাকে একেবারে
চ্যাপ্টা করা হবে, কুচলে দেওয়া হবে। ঢেন্ডরা পিটিয়ে একেবারে একদিন সমারোহ করলেন। হাতিকে কি করলো? প্রথমে হাতিকে ওই মদ খাওয়ালো, ঠিক আছে, যাতে মদ খাওয়ালে মাতাল হয়ে যাবে। তখন মাতাল করিয়ে চাঁদ রায়কে ডেকে বলা হলো, দেখো ওই পাগলা হাতি রেডি আছে, এখনো তোমাকে লাস্ট সময় বলছি, তুমি মুসলমান হয়ে যাও তো তোমাকে ছেড়ে দিব। এই কথাটা বললেন। আমাদের ভারতে মুসলিমদের যে আজকে যে মুসলিম, তারা তো কেউ মুসলিম না, সব হিন্দুই ছিল। এইভাবে ধীরে ধীরে এক এক করে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, গলায় ছুরি ধরে, এইভাবেই বারবার ধর্ম পরিবর্তন হয়ে আসে। খ্রিস্টান যারা, তারা ধর্ম পরিবর্তন করে হচ্ছে নোট দিয়ে। হ্যাঁ, ওদের সিস্টেম আলাদা, তারা নোট দিয়ে ধর্ম প্রচার করবে। আর মুসলিমরা হচ্ছে গলার ছুরি রেখে করবে। আপনি হবেন না, হতে হবে, না হলে গর্দান কেটে দিব। দুনিয়াটা একেবারে অশান্ত করে রেখেছে, আজকের থেকে না, সেই 1400 বছর ধরে এই কাজই চলছে। চাঁদরাকে বললো, তুমি এখনো সময় আছে, তুমি মুসলিম হয়ে যাও, তোমাকে ছেড়ে দেব। চাঁদরায় দৃঢ়তাপূর্বক বলল যে আমার প্রাণও চলে যায়, তাও আমি মুসলিম ধর্ম গ্রহণ করব না। রাজা বলল, এই নিয়ে ফেলো এটাকে, এখনই শেষ করো চাঁদ রায়ের কাহানি। চাঁদ রায়কে বেঁধে একেবারে নিচে ফেলে দিল। আর ওইদিকে বলে দিল, দাও হাতি চড়িয়ে দাও এর উপরে। এদিকে তখন চাঁদ রায় হরে কৃষ্ণ মহামন্ত্রে জপ করতে থাকলেন, আর ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করছেন। চাঁদ রায় প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ধর্ম ত্যাগ করতে তিনি রাজি হননি। গোবিন্দও তো দেখছেন, গৌরাঙ্গও দেখছেন যে নিজের প্রাণ দিতেও সে কিন্তু পিছে হাঁটেনি। এক মহা দুষ্ট, যাদেরকে মানে সন্তোষ আর এই চাঁদ রায়, তাদের দুইজনকে জগাই মাধাই বলেছে, যে প্রেম বিলাসে বলেছে যে এরা মানে দ্বিতীয় জগাই মাধাই। আর তারা ভক্ত যখন হলো, তাদের এত বিশ্বাস যে তারা প্রাণ দিতে রাজি, কিন্তু ধর্ম ত্যাগ করতে রাজি না। তখন এইভাবে যখন সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের শরণাগত হয়ে গেলেন চাঁদ রায়, আর কোনো কিছু নাই, কেবল ভগবানের উপরেই তার ভরসা। মাতলিকে বললেন যে যাও চালাও, এরকম ভাবে এদিকে হাতিও চলতে শুরু করলো, আর এদিকে চাঁদ রায় একান্ত ভাবে শরণাগত। তখন ঠিক সেই সময় মহাপ্রভু একেবারে গিয়ে বাদশার ভিতরে হৃদয়ে প্রবেশ করলো। বাদশার হৃদয়ে প্রবেশ করে বাদশার মনটা পরিবর্তন করে দিল। তখন বাদশা একেবারে হঠাৎ করে বলছে, এই থামো 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 থামো। বলছে, আমি যা দণ্ড দিতে চেয়েছিলাম হয়ে গেছে দণ্ড দেওয়া। খুব ভালো চাঁদ রায়ের নিষ্ঠা, চাঁদ রায়কে আমি দেখলাম, যা হয়েছে হয়েছে, তার অনেক নিষ্ঠা, যাও আমি একে মুক্ত করলাম, ছেড়ে দিলাম। চাঁদ রায়কে গিয়ে রাজা, মানে তখন তো বাদশার হৃদয়ে তো আর কেউ, ভগবান বসে আছেন, ভগবানই করাচ্ছেন, তখন তো আর বাদশা নেই। চাঁদ রায়কে গিয়ে বাদশা ওই বিশাল সভার ভিতরে গিয়ে একেবারে দণ্ডবোধ করছে। এবার মুনি মুন্সি যারা ছিল জবন, তারা তো সব অবাক হয়ে গেল, কারণ বাদশার তো মুডের উপরে, যখন কারো ইচ্ছা হবে বাদশা তাকে গর্দান কাটিয়ে দিবে, যখন কারো আবার প্রসন্ন হয়ে যাবে তখন সর্বস্ব দিয়ে দিবে। বাদশার হচ্ছে নিজের মুডের উপরে চলে, তাদের উপরে আর কোনো কিছু নাই। কেউ কিছু বলতেও পারছে না। বাদশা গিয়ে একেবারে চাঁদ রায়কে গিয়ে আলিঙ্গন করে ধরলেন, গিয়ে বললেন, আমি তোমার এই দৃঢ় নিষ্ঠাতে খুব খুশি হলাম, আজ থেকে তুমি আমার পরম বন্ধু। যাও, তোমার এই বলিদান, তোমার এই ভাব দেখে আমার খুব ভক্তি দেখে ভালো লেগেছে, যাও তোমাকে আমি এই মুক্ত করলাম, এবং তোমাকে আমি এই স্বতন্ত্র রাজ্য হিসাবে তোমাকে একটা রাজ্য দিয়ে দিলাম, যাও। এবং 500টা অশ্ব আরোহী ঘোড়া এবং সৈনিক তাকে প্রদান করে বললেন, তোমার স্বতন্ত্রভাবে আজ থেকে রাজ্য করো,
তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তুমি ভজন করো। এবারে চাঁদ রায় অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার হলো। তিনি ঠাকুর মহাশয়ের নাম নিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করতে করতে, যে সবই গুরুদেবের কৃপা এটাই মনে করে, গোবিন্দকে মনে মনে প্রণাম করে তখন উনি আসলেন নিজের রাজ্যে। আর নিজের রাজ্যে সেই 500 আর অশ্বারোহী সৈনিক সাথে, এবার রাজা তাকে অনেক ধন রত্ন এবং রাজ পোশাক টোশাক পরিয়ে তারপরে বিদায় করলেন বাদশাহ। এদিকে সেই অশ্বারোহী এবং সমস্ত কিছু নিয়ে, রাজ পোশাক নিয়ে তিনি খেতুড়িতে এসে উপস্থিত হলেন। এদিকে পুত্রের শোকে রাঘবেন্দ্র এবং তার ভাই সন্তোষ তখন ঠাকুর মহাশয়ের চরণেই পড়ে আছেন, যে চাঁদ রায়কে নিশ্চয়ই বাদশা মেরেই ফেলবে, আর তো কোনো উপায় নেই। কারণ জবন্ত নৃশংস, তারা তো এই একটাই কাজ করবে, ভাই মুসলিম হয়ে যাও, আর নাইলে নিজের গর্দান আমাদেরকে দিয়ে দাও, বাস এইটাই। তখন এই যখন 500 ঘোড়া সৈনিক নিয়ে চাঁদ রায় যখন খিতুড়ির দিকে আগমন করছেন, তখন রাজা কৃষ্ণানন্দের সেনারা দৌড়ে গিয়ে খবর দিচ্ছে, মহারাজ হয়ে গেছে, কোনো একজন বিশাল রাজ সৈন্য টন্য নিয়ে মনে হয় হামলা করার জন্য এসে উপস্থিত হয়েছে। এদিকে রোরও পড়ে গেছে যে খেতুড়িতে না আক্রমণ হয়। যখন এসে চাঁদ রায় পৌঁছালেন, তখন সবাই দেখলো এ তো চাঁদ রায়। তখন পিতা ও রাঘবেন্দ্র খুব প্রসন্ন হলেন। উনি এসে একেবারে ঠাকুর মহাশয়ের চরণে দণ্ডবত প্রণাম আদি করে, যে গুরুদেব সবই আপনার কৃপায়, আপনার কৃপাতে আমি বেঁচে গেলাম। তখন ঠাকুর মহাশয়ের কাছে এসে প্রার্থনা আদি করলেন, নিবেদন করলেন। ঠাকুর মহাশয় কৃপা করলেন, বললেন, দেখো গোবিন্দ যার উপরে প্রসন্ন, তার আবার কিসির ভয়, তার তো ভয়ের কোনো কারণই থাকতে পারে না। এবং তখন রাঘবেন্দ্র এবং তার পিতা আদি সবাই শান্ত হলেন। এরপরে চাঁদ রায় তখন স্বতন্ত্রভাবে নিজের রাজ্য স্থাপন করে, সেই সময় আর কি উনি আবার নিজে ভজন করতে থাকলেন। আর ঠাকুর মহাশয়ের যে প্রচার, সেই প্রচারে এই চাঁদ রায় প্রচুর ভাবে তখন সাহায্য করেছিলেন। এবং এইভাবে ঠাকুর মহাশয়ের যে যশোগাথা, সেই যশোগাথা কিন্তু তখন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠাকুর মহাশয় যেহেতু এইভাবে দীক্ষাদান করেছিলেন, সেই সময় বড় বড় পণ্ডিত এবং অনেক বিরোধও চলেছে ওই সময়। একবার বিশাল পণ্ডিত সভাও ডাকা হয়েছিল খেতড়িতে। সে সময় বীরচন্দ্র প্রভু আর কি খেতড়িতে এসেছিলেন। এবং খেতড়িতে এসে উনি যখন আসেন, সে সময় ফাল্গুনী পূর্ণিমার তৃতীয় দিবসে বিরাট এক সভা হয়েছিল। সেখানে বীরচন্দ্র প্রভুর সম্মুখে, যেহেতু তিনি ব্রাহ্মণ গোস্বামী সন্তান, তাই তার সম্মুখে বিশাল বড় এক পণ্ডিত সভা হয়। এবং সেইখানেই ঠাকুর মহাশয়কে দ্বিজত্ব, তিনি যে দ্বিজ সেই বলেই বীরচন্দ্র প্রভু প্রতিপাদন করে সমস্ত পণ্ডিতদেরকে পরাস্তও করেছিলেন। এইভাবেই ঠাকুর মহাশয় কিন্তু তার প্রচার কার্য চালিয়ে গেছেন। এদিকে বড় বড় যে রাজা, আরো অনেক রাজা আশেপাশে যারা ছিল, তারা এই চাঁদ রায়ের যারা একসময় সাথ দিত, সেই সমস্ত বড় বড় ধুরন্ধর যারা রাজা ছিল, তারাও এসে ঠাকুর মহাশয়ের আশ্রয় নিলেন। এইভাবে খেতড়ির ঐশ্বর্য ধীরে ধীরে এত বৃদ্ধি হয়ে গেল, চারিদিকে সবসময় কীর্তন উৎসব মহোৎসব। ঠাকুর মহাশয় দেখলেন, আরে এ তো প্রপঞ্চ হয়ে গেল। উনি কি করলেন, বললেন যে তোমরা এই স্থানে থেকে খুব সাধন ভজন করো, আমি একটু এর থেকে দূরে একটু একান্তে বাস করতে চাই। তখন উনি কি করলেন, খেতড়ির থেকে 2 মাইল দূরে উনি ভজনের জন্য একটা সুন্দর একান্ত স্থান নির্ণয় করলেন। এবং সেটাকে বৃন্দাবনের মতো সুন্দরভাবে নির্মাণ করে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড আদি নির্মাণ করে সেখানে ভজন করতে থাকলেন। এবং সেখানে রামচন্দ্র কবিরাজ তার নিত্য সঙ্গী হয়ে তার সঙ্গেই ভজন আদি প্রারম্ভ করলেন। হঠাৎ করে একদিন ঠাকুর মহাশয়ের কাছে আচার্য প্রভু পত্র প্রেরণ করলেন যে আমি বৃন্দাবনে যাচ্ছি, তুমি রামচন্দ্রকে আমার কাছে পাঠিয়ে দাও। ঠাকুর মহাশয় পত্র পড়ে বুঝতে পারলেন যে আর হয়তো আচার্য প্রভু বেশি দিন থাকবেন না, তাই রামচন্দ্রকে সাথে নিয়ে উনি বৃন্দাবনে গমন করছেন। শেষ বেলায় রামচন্দ্র ঠাকুর মহাশয়কে অনেক বলেছিলেন যে আপনিও আমার সাথে বৃন্দাবনে চলুন, কিন্তু ঠাকুর মহাশয়
বৃন্দাবনে যে আসতে আগ্রহী হয় নাই। বলেন, যেখানে আমার গুরুদেব নাই, গোস্বামীগণ নাই, সেই বৃন্দাবন আমার কাছে মৃততুল্য, আমি ওখানে গিয়ে কি করব? তখন একে অপরে এত প্রেম থাকা সত্ত্বেও তিনি বৃন্দাবনে আসলেন না। বললেন যে, মহাপ্রভু যে আমাকে কিছু কাজ দিয়ে গেছেন, সেই কাজের কিছুই এখনো অপূর্ণ থেকে গেছে, সেটা পূরণ করেই তারপরে তুমি যাও, তারপরে গৌরাঙ্গের ইচ্ছা হলে আমি যাব। এইভাবেই বললেন। পরবর্তীতে আচার্য প্রভুর সাথে রামচন্দ্র কবিরাজও বৃন্দাবনে আসলেন। ঠাকুর মহাশয় পরবর্তীতে খবর পেলেন যে আচার্য প্রভু বৃন্দাবনে এসে নিজের শরীর ত্যাগ করেছেন, অন্তর্ধান হয়েছেন। এরপরে তার ৯ বৎসর পরে রামচন্দ্র কবিরাজও অন্তর্হিত হয়েছিলেন। এদিকে ঠাকুর মহাশয়ের নিজের যে বন্ধু বান্ধব সবাই তো চলে গেলেন। ঠাকুর মহাশয় তখন গঙ্গানারায়ণের যেহেতু তার অনেক প্রিয় শিষ্য, গঙ্গানারায়ণই তার ভজন স্থানে সবসময় সেবাতে থাকতেন। মাঝে মাঝে গামবিলাতেও যেতেন। একবার ঠাকুর মহাশয় বললেন যে, গঙ্গানারায়ণ, আহ একবার চলো গামভিলাতে, আমার যাওয়ার খুব ইচ্ছা, সেখানে গিয়ে গঙ্গা স্নান স্নান করবো, আমার শরীরটাও ঠিকঠাক নাই, চলো ব্যবস্থা করো তুমি। ঠাকুর মহাশয় তখন গামভিলাতে গিয়ে উপস্থিত হলেন। ২-৩ দিন বাদ ঠাকুর মহাশয়ের জ্বর হলো। সময় বেশি নাই, খুব সংক্ষেপে বলবো কারণ আজকেই এখানে সমাপ্ত করব। তো ঠাকুর মহাশয় ২-৩ দিন পরে ওখানে শরীরটা একটু বেশি অসুস্থ হলো, জ্বর হলো। ধীরে 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 জ্বরটা বাড়তেও লাগলো। ভক্তগণ চিন্তিত হতে থাকলেন, কি ব্যাপার? চক্রবর্তী অনেক সেবা শুশ্রূষা করলেন, কিন্তু কোনো উন্নতি সাধন হলো না। ৪-৫ দিন পর ঠাকুর মশাই বললেন, আমাকে গঙ্গা তটে নিয়ে চলো। এবার সেখানে গঙ্গা তটে নিয়ে গেলেন। ভক্তগণ কীর্তন করছেন। ঠাকুর মহাশয় গঙ্গা তটে চোখ বন্ধ করে বসে আছেন, কোনো কথাও বলছেন না। কীর্তন খুব চলছে। এদিকে গাম্ভীলার অনেক ব্রাহ্মণগণ তারা এসে টিটকিরি করা শুরু করলেন, দেখেছো, ব্রাহ্মণদের, শূদ্র হয়ে ব্রাহ্মণদেরকে দীক্ষা দিলে এইরকমই দশা হয়। কারণ মরার সময় চোখ সব, মুখ সব বন্ধ হয়ে গেছে, শব্দও বেরোচ্ছে না আর। আমরা শুনেছি যে মরার সময় কৃষ্ণ নাম করতে করতে মরতে হয়, কিন্তু এ বেটা দেখো কৃষ্ণ নাম মরেচ্ছে না মুখ থেকে, তার মানে কি মহাপাপী। এই ব্রাহ্মণদেরকে দীক্ষা টিক্ষা দিয়ে যে পাপ করেছে, এই মহাপাপের কারণে মুখটাও বন্ধ হয়ে গেছে। এই ধরনের কথাবার্তা তখন বিভিন্ন টিটকিরি করতে থাকলো। গঙ্গানারায়ণের খুব মনের ভিতরে খুব পীড়া হলো, খুব কষ্ট হলো যে এটা কোনো কথা। তখন উনি একেবারে দুঃখিত হলেন। এইভাবে ৩ দিন হয়ে গেল, ঠাকুর মহাশয় কোনো কথাই বলেন না, চোখও খোলেন না, কোনো কিছুই নাই। চক্রবর্তী বুঝলেন যে ঠাকুর মহাশয় মনে হয় তার শরীর এখানেই ছেড়ে দেবেন। ধীরে 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 ঠাকুর মহাশয় একেবারে বাহ্যিক জগৎ থেকে একেবারে যেন চলেই গেছেন কোথায়। শরীর থেকে আর কোনো স্পন্দন নাই, কোনো কিছু নাই। গঙ্গানারায়ণ তখন একেবারে এই দশা দেখে তখন ক্রন্দন করছেন। এদিকে ব্রাহ্মণগণ কিরিকিরি করছে যে, দেখেছো ব্রাহ্মণকে মন্ত্র দিলে কি হয়, হ্যাঁ, দেখেছো, এখন আর কোনো কথা হয় না, মুখ থেকে হরিনামটাও আর বেরোয় নাই, দেখেছো, এই সমস্ত বিভিন্ন টিটকিরি করলেন। তখন চক্রবর্তী মহাশয় একেবারে মানে একটা ভাবে এসে উনি বললেন যে, প্রভু, ঠাকুর মহাশয়কে বললেন যে, প্রভু, আপনি অনেক পাখণ্ডীদেরকে, দুষ্টদেরকে উদ্ধার করেছেন। এই সময় যে সমস্ত মূঢ় ব্রাহ্মণরা আপনার নিন্দা করছে, তারা তো নিজের সর্বনাশ করছে। আপনি তো করুণার সাগর, কমসে কম এই দুষ্ট পাপীদেরকে একবার উদ্ধার করুন প্রভু। এইভাবে চক্রবর্তী মহাশয় বললেন। চক্রবর্তী মহাশয়ের এই কথা শুনে ঠাকুর মহাশয় তো একেবারেই নিজের শরীর ত্যাগ করতেই চেয়েছিলেন। তো সেইখান থেকে একেবারে উনি আবার পুনরায় ফিরে আসলেন, একেবারে সাথে সাথে টন্ট করে উঠে বসলেন। আর এই দৃশ্য দেখে সব ব্রাহ্মণ গুলা সব একেবারে চমকে গেল, কি ব্যাপার। ঠাকুর মহাশয় একেবারে উঠেই তখন গঙ্গানারায়ণকে সাথে কথা বলতে লাগলেন। চারিদিকে ভক্তগণ জয় 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 দিতে লাগলেন। এই দৃশ্য দেখে তখন গঙ্গানারায়ণজি বললেন, কই, তোমরা তো বলছিলে আমার গুরুদেব বাকরুদ্ধ হয়ে মরে গেল, দেখেছো, তোমরা যার সাথে দেশ করছো তিনি কোনো সাধারণ পুরুষ নয়।
তখন ঠাকুর মহাশয় কি করলেন, সবাইকে বললেন তোমরা নাম করো। ঠাকুর মহাশয় নিজেও নাম করতে লাগলেন। নাম সংকীর্তন করে গঙ্গা স্নান টান করে সব একেবারে আবার গঙ্গানারায়ণ চক্রবর্তীর ঘরের দিকে পৌঁছে গেলেন। এদিকে যে ব্রাহ্মণগুলা এভাবে কথা বলছিল তারা ভাবলো, আরে বাপ রে বাপ, বড় ভুল করে ফেলেছি। নরোত্তমকে এইভাবে কথাবার্তা বললাম, সে কিন্তু মহাপুরুষ, দেখেছো মরে গিয়েও আর বেঁচেও ফিরে আসছে। মৃত্যুর পরে কেউ কি ফিরে আসে নাকি? আমরা তো নিজেরাই দেখলাম সে কোনো শ্বাস টাস কোনো কিছু নিচ্ছে না। রুই দিয়ে তো চেকও করলো তুলা দিয়ে, তাতেও তো কোনো কিছু নাই। তার মানে মরে গিয়ে আবার বাবা ফিরেও এসেছে। এ তো কোনো সাধারণ পুরুষ নয়। চলো, অপরাধ হয়ে গেছে, নিজের অকল্যাণ হয়ে যাবে, চলো সবাই গিয়ে একেবারে ওনার আশ্রয় নিই। তখন চক্রবর্তী ঠাকুরের ঘরে সব বড় বড় যে পণ্ডিত যে ব্রাহ্মণ যারা দেশ করেছিল, তারা সবাই একে একে সবাই এসে ঠাকুর মহাশয়ের চরণ সেবা নিতে হলে সবাই এক এসে প্রার্থনা করে বললেন যে আমরা অনেক ভুল করেছি গঙ্গানারায়ণ, ঠাকুর মহাশয়ের চরণে আমাদের তো মুখ নাই, তা আমাদের কল্যাণ কিভাবে হবে? আমরা চাই ঠাকুর মহাশয় যেন আমাদেরকে কৃপা করে। তখন ঠাকুর মহাশয় সবার উপরে প্রসন্ন হয়ে তিনি একেবারে সবাইকে কৃপা করলেন, দীক্ষা প্রদান করলেন। এই অভূত যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের পরে আর কোনো ঠাকুর মহাশয়ের উপরে কেউ আক্ষেপ করতে সাহস করেনি। সেইখানেই ঠাকুর মহাশয় কিছুদিন থেকে খেতুরি চলে গেলেন। গঙ্গানারায়ণের সাথে থেকে সেই সমস্ত যারা ব্রাহ্মণ পরবর্তীতে শিষ্য হয়েছিলেন তারাও সেই তত্ত্বকথা রসকথাকে চক্রবর্তী মহাশয় থেকে শিক্ষা নিলেন। এইভাবে আবার খেতড়িতে এসে তিনি ধর্মপ্রচার আদি করতে থাকলেন। অনেকদিন হয়ে গেল। ঠাকুর মহাশয় একদিন সব ভক্তদেরকে ডেকে বললেন যে আমি গম্ভিলায় যাব। গম্ভিলার নাম শুনতেই সমস্ত ভক্তগণের হৃদয়ে একটা বেদনা উৎপন্ন হলো, যে মনে হয় ঠাকুর মহাশয় আর থাকবেন না। খেতড়িতে সমস্ত কাজ যা ছিল তিনি সব সম্পূর্ণ করেছেন। মন্দিরে এসে প্রণাম আদি করলেন। ভক্তগণ ঠাকুর মহাশয়ের এই দৃশ্যকে দেখে, যে তার এই ক্রিয়া কর্মকে দেখে বুঝলেন যে ঠাকুর মশাই আর থাকবেন না। সমস্ত ভক্তকে অনেক আশ্বাস প্রবোধ দিয়ে তিনি বললেন যে আমি গম্ভিলায় যাচ্ছি। ভক্তগণ অনেকেই তার সাথে যাওয়ার জন্য আগ্রহ করলে তিনি সকলকে মানা করলেন। নিজের খুব নিকটস্থ যারা ছিলেন তাদেরকেই সাথে নিলেন। তিনি ওই গাম্ভিলাতে যাওয়ার আগে বুধুরিতে গোবিন্দ কবিরাজের ঘরে গিয়েছিলেন। গিয়ে তাকে বললেন যে তুমি আমাকে তোমার সেই মধুর কণ্ঠে আমাকে কীর্তন শোনাও, তোমার কীর্তন শুনতেই আমি এসেছি। তখন গোবিন্দ কবিরাজ কীর্তন প্রারম্ভ করলেন, সারা রাত কীর্তন করলেন। পরের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি। সেই তিথিতে ঠাকুর মহাশয় গম্ভিলা গিয়ে পৌঁছালেন। নারায়ণ এবং বিষ্ণুপ্রিয়ার সাথে গিয়ে মধুর আলাপ করলেন এবং গ্রামের সমস্ত ব্রাহ্মণ অব্রাহ্মণ যতজন যারা ঠাকুর মহাশয়ের আশ্রয় নিয়েছিলেন সবাই এসে একবার একেবারে উপস্থিত হলেন। ঠাকুর মহাশয় সবাইকেই বললেন তোমরা নাম সংকীর্তন করো। ঠাকুর মহাশয়ের সামনে তারা সকলে নাম সংকীর্তন করে ঠাকুর মহাশয়কে সেই আনন্দে সমুদ্রে নিমজ্জিত করলেন। ঠাকুর মহাশয় প্রসন্ন হয়ে সবাইকে আশীর্বাদ দিলেন এবং নিজজনকে সাথে করে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে গেলেন। গঙ্গা স্নান করে তিনি অর্ধেক পর্যন্ত গঙ্গাতে দাঁড়ালেন, গঙ্গা জলে বসে গেলেন। তখন রামকৃষ্ণ এবং গঙ্গা নারায়ণ দুইজনে ঠাকুর মহাশয়ের শরীরকে মর্দন করা প্রারম্ভ করলেন। ঠাকুর মহাশয় আদেশ করলেন যে তোমরা আমার শরীরটা মর্দন কর, মানে মল। তখন ধীরে ধীরে ওই গঙ্গা নারায়ণ ডান পাশে আর রামকৃষ্ণ বায় পাশে দাঁড়িয়ে তারা শরীরকে মলতে লাগলেন এবং যেভাবে মলতে 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 তার শরীর যেন একদম দুগ্ধপাত হয়ে গঙ্গাতেই মিলে গেল। হঠাৎ গঙ্গার তরঙ্গ হলো, দেখতে দেখতে সবকিছু একেবারে অদৃশ্য হয়ে গেল। ঠাকুর মহাশয় অন্তর্ধান হয়ে গেলেন। দেহে কিবা মার্জন করিবে, দেহে কিবা মার্জন করিবে পরশীতে দুগ্ধ প্রায় মেশাইল গঙ্গার জলেতে, দেখিতে দেখিতে শীঘ্র হইল অন্তর্ধান,
অত্যন্ত দুর্গ ইহা কে বুঝিবে আন, অকস্মাৎ গঙ্গার তরঙ্গ উঠিল, দেখিয়া লোকের মহাবিস্ময় হইল। এইভাবে ঠাকুর মহাশয় অন্তর্ধান হলে গঙ্গানারায়ণ এত দুঃখী হয়েছিলেন যে তিনিও গঙ্গাতে একেবারে নিজে আর কি চলে যাচ্ছিলেন। তখন রামকৃষ্ণ আদি যারা ভক্ত ছিলেন তারা সকলে তাকে থামালেন। গম্ভীরাতে একেবারে চারিদিকে শোকে শোকানরণ্য হয়ে গেল, সবাই দুঃখী হয়ে গেলেন। এদিকে বুধুরিতে গোবিন্দ কবিরাজ এবং অন্যান্য সমস্ত ভক্তগণ আসলেন। গঙ্গানারায়ণ তিনি মহোৎসবের আয়োজন করেছিলেন। ঠাকুর মহাশয়ের যত রাজা প্রজাগণ শিষ্য যারা ছিল তারা সকলে মিলে ভীষণ বড় উৎসব তারা করেছিলেন ঠাকুর মহাশয়। এইভাবে শ্রী ঠাকুর মহাশয় আমাদেরকে কল্যাণ কৃপা প্রদান করেছেন। তার রচিত প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা তিনি যা আমাদেরকে দিয়ে গেছেন তা আসলে অদ্ভুত। প্রেম ভক্তির সবকিছুই তিনি প্রদান করেছেন। প্রেম ভক্তি চন্দ্রিকা আমাদের বৈষ্ণবগণ নিত্য প্রতি পাঠ করেন। প্রেম যদি প্রাপ্তি করতে হয়, প্রেম তত্ত্বকে বুঝতে হয়, প্রেম ভক্তি চন্দ্রিকা অবশ্যই পাঠ করা সকলের উচিত। এইভাবে শ্রী ঠাকুর মহাশয় সকল জগৎকে প্রেম প্রদান পূর্বক স্বধামে গমন করলেন। তার চরণে শ্রী কৃপা প্রার্থনা পূর্বক প্রণাম পূর্বক আজকের কথা এখানেই বিশ্রাম করেছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী